ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ সংস্কার বা সংবিধান কিছুই হয়নি, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1-11 আসবে বলে শঙ্কা তাদের। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যুব শক্তির সম্মেলনে এসব মন্তব্য করেন নেতারা। এ সময় বিএনপি ও গণমাধ্যমের সমালোচনা করে এনসিপি। এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির প্রথম সম্মেলন। এতে সংস্কার, সংবিধান, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন নেতারা। এখনও কাঙ্ক্ষিত সংস্কার ও নতুন সংবিধানের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান এনসিপি নেতারা। সংস্কার ও বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তারা। বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করে এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। সার্জিস আলমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগন্যাল, যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে। সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না করে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারবে না। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। এনসিপি নেতারা আরও বলেন, 1 বছরে অন্তর্বর্তী সরকার কি করেছে তা প্রকাশ করতে হবে। পরবর্তী সময়ে কি করতে চায় তাও জানাতে হবে। এই সরকার প্রকাশ করতে হবে গত 1 বছরে এই সরকার কি কি করেছে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।